নমস্কার সবাইকে, আমি তানিয়া সাইসুই তানিয়ায় সকলকে স্বাগত জানাই। তো সেলাই কাজে নতুন যারা রয়েছে তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। তার কারণ আমি নিজেই এই সমস্যায় বহুবার পড়েছি। বহু ক্লায়েন্টের থেকে আমাকে একটু কথা শুনতে হয়েছে এবং আমি সেটা হাসি মুখে নিয়েছি এবং পরবর্তী আমার প্রক্রিয়া চলেছে সেটাকে প্রুফ করে দেখানো। তো আজকে তোমাদেরও যদি এই সমস্যায় কেউ পড়ে থাকো সেটার সমাধান এই ভিডিওতেই দেওয়া থাকবে। তো যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা একবার নাড়িয়ে দিও। তো চলো দেখে নেওয়া যাক, কারণ কাটরি ব্লাউজ যেটা হয় সেই ব্লাউজটাই কিন্তু আমাদের সকলেরই প্রথম বুঝতে একটু অসুবিধা হয়। মোটামুটি একটু শিখে গেলে কিন্তু 28 to 38-এ কিন্তু সেভাবে খুব একটা প্রবলেম হয় না, মোটামুটি ফিটিং চলে আসে। এর ওপরের সাইজগুলো যখনই হয় তখনই কিন্তু একটু ফিটিংয়ের সমস্যা হয়। কোনো সময় বাস্ট পয়েন্ট আপ ডাউন হয়ে যায়, বাস্টের যে জায়গাটা থাকে, কাটরির যে অংশটা থাকে সেই অংশটাতে টাইট পড়ে যায়, প্রপার যে কাটরি তার মধ্যে সেট হচ্ছে না, এই ধরনের নানান সমস্যা হয়ে থাকে। তো আজকের ভিডিওটা আমি নতুনদের কথা মাথায় রেখে এবং আমি আমার লাইফে যা যা সমস্যা ফেস করেছি সেগুলোর কথা মাথায় রেখে তোমাদের সঙ্গে এই ভিডিওটা করছি। অনেক 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 সমস্যার সমাধান হবে। তো সকলের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখো। ভালো লাগলে ওই যে বললাম ভিডিওর শেষে একটা কমেন্ট করে যেও আর একটা লাইক তো করেই দিতে পারো। তো চলো শুরু করি। তো সবার আগে এখানে দেখো আমি প্যাটার্নটা তৈরি করে নেব। এটা কিন্তু 48 ফুল বাস সাইজের হবে। তো 48 সাইজের ব্লাউজ মানে বুঝতেই পারছো কতটা। তো এটা কিন্তু অবশ্যই তোমরা বম্বে কাট ব্লাউজের ফর্মা, শুধু বম্বে কাট ব্লাউজ নয়, যে কোনো ব্লাউজে কিন্তু আগে তোমরা ফর্মা কাটিং করে নেবে, তারপরে তোমরা কাটিং করবে, একদম পারফেক্ট আসবে। তো দেখো সবার প্রথম আমি ঝুল নিয়ে নিয়েছি, যা ঝুল আছে তার সঙ্গে 1.5 ইঞ্চি মার্জিন। পুটের মাপ নিয়ে নিলাম এখানে আমি 6.5 ইঞ্চি, যেহেতু এটার পিছনে 8 ইঞ্চি গলা হবে আর সামনেও 8 ইঞ্চি গলা, সেই জন্য আমি 6.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। এবং যা পুটের মাপ আছে সেই পুটের মাপ অনুযায়ী আমি নিয়ে নেব এখানে বগলের মাপ। তো বগলের মাপও আমি ওই ঝুল বরাবরই দিয়ে শেপ দিয়ে নেব। যদি তারপরে দেখি বগলের মাপের কম বেশি, তারপরে আমরা আপ ডাউন করে নেব। এখানে আমি বগলের যে লাইন রয়েছে সেই লাইন অনুযায়ী ছাতির মাপটা করে নেব। তো এখানে ছাতির মাপ করে নেব, ছাতির যা মাপ আছে তার 4 ভাগ করব, 4 ভাগ করে তার সঙ্গে 1.5 ইঞ্চি মার্জিন। যেহেতু আমি এটা রেডি করছি মানে কটনের ওপর, লাইলিন লাগবে না, সেই জন্য আমি আর কোনো এক্সট্রা লুজিং রাখছি না এখানে। তো তোমরা এটা নিশ্চয়ই জানো যে আমার হয়তো অনেকেই আমি যখন প্রথম কাজ করতাম তখন আমার এই নলেজটা ছিল না যে সুতির ব্লাউজের ক্ষেত্রে কিন্তু লুজিং রাখতে হয় না, লাইলিন ব্লাউজে রাখবে এবং একটু বেশি মোটা কাপড়ের হলে আরেকটু রাখবে, সুতির ব্লাউজে প্রয়োজন হয় না। তো বগলের শেপটা আমি দিয়ে নিলাম, 1.5 ইঞ্চি দূরত্ব থেকে তোমরা দেবে। তো তারপরে এখানে আমি বগলটা মেপে নিলাম, আমার বগলের মাপ ছিল হচ্ছে 18.5, যেহেতু এটাতে হাতা লাগাবো আমি আরও 1/2 ইঞ্চি বেশি নিয়ে নিয়েছি। তো এইভাবে দেখো আমি এর সামনে তালপাটের জন্য 1/2 ইঞ্চি শেপটা দিয়ে নিলাম। তো আপাতত আমি বেসিক যে ফর্মাটা সেটা বানালাম, যেটা আমি 28 to 48 পর্যন্ত সমস্ত ফর্মাতে সেম টু সেম করি। আচ্ছা, এখানে বলে রাখি নিচের দিক থেকে 1/2 ইঞ্চি কমিয়ে দিলেই কিন্তু এটা একদমই ব্যাক পার্টের জন্য পারফেক্ট। তো এখানে সামনে আর পিছনে কিন্তু তোমাদেরকে আমি একবারেই বুঝিয়ে দিলাম, এটা কিন্তু আর আলাদা করে আমি তোমাদেরকে দেখাবো না। তো দেখো এটা সামনের পার্ট, এরপর আমি এখান থেকে সামনের পার্টের প্রসেসিংগুলো দেখো। নিচের দিকে বেল্টের অংশ হবে, তো বেল্টের জন্য নিচের থেকে 3 ইঞ্চি করে নিয়ে আমি আগে সোজা করে একটা দাগ দিয়ে নেব। যখনই তোমরা 40 সাইজের ওপরের কারোর জন্য ব্লাউজ তৈরি করবে, সেটা খুব ভালো করে তার বডির যে পোর্শনের মাপ রয়েছে সেগুলো কিন্তু তোমরা নিয়ে নেবে। আমাদের দেশে যে আমাদের পৃথিবীতে 1 লক্ষ মানুষের মুখের কাটিং যেমন আলাদা, 1 লক্ষ মানুষের বডির মাপ কিন্তু তেমনই আলাদা। তো সেটা মাথায় রেখেই কিন্তু প্রত্যেকের 32 সাইজ ব্লাউজ হয়তো 32 সাইজের 10 জন পরে, 50 জন পরে, 1 কোটি পরে। 32 সাইজ ব্লাউজেই কিন্তু এই 1 কোটি মানুষেরই কারোর পারফেক্ট ফিটিং হয়, কারোর হাতা লুজ, বডি লুজ, বগল লুজ, কোমর লুজ, কাঁধ লুজ ইত্যাদি ইত্যাদি হতে পারে। তো
তো সেই জন্য আমি দেখো নিচের থেকে আগে বাদ দিয়ে নিলাম, এবার ওপর থেকে নিচ অবধি আমি মেপে নিলাম বাস্ট পয়েন্টটা কোথায় আসছে। তো বাস্ট পয়েন্ট নিয়ে নেব আমি 10.5 ইঞ্চিতে, 10.5 ইঞ্চি বাস্ট পয়েন্ট অনুযায়ী একটা আমি লাইন টেনে দিলাম। এবার ওপরের দাগ বরাবর যা মাপ আছে যেখানে 10 ইঞ্চি, তো সেই 10 ইঞ্চিকে আমি কিন্তু 3 ভাগে ভাগ করে নিচে 2 ভাগ নিয়ে নিলাম কাটুরির জন্য, আর 1 ভাগ ছেড়ে দিলাম আমি এস পার্টের জন্য। এটুকু বোঝা গেছে? হ্যাঁ, এবার চলো এবার গলার চওড়া নিয়ে নেব। অনেকেই পছন্দ করে হেভি সাইজ যারা, তাদের যেন কাঁধটা একটু ঢাকা ঢাকাই থাকে, তো সেইটা তার মাপ অনুযায়ী তোমরা নিয়ে নিতে পারো। আর এখানে আমি আগে একটা এটা দেইনি, সেটা হচ্ছে কাটরির মিডিলের যে অংশটা রয়েছে সেই পয়েন্টটাকে বার করে নিলাম। এবার আমি গলাটা রেডি করছি। দেখো, তো বম্বে কাট ব্লাউজের কাটরির শেপ দেওয়ার জন্য কিন্তু গলার ড্রয়িংটাও খুবই ম্যাটার করে। দেখো, গলার ঝুল 8 ইঞ্চি, আমি এখানে 7.5 ইঞ্চি নিয়ে নিলাম। কেন নিলাম আমি সেটা পরে বলছি। আর এখানে গলার চওড়া নিয়ে নিয়েছি 3 ইঞ্চি, তার উপরে এরকম গোল গলার শেপ দিয়ে নিচ থেকে 1 ইঞ্চি ওপরে আমি একটা পয়েন্ট বার করলাম। বগলের দিক থেকে আর ওই যে বাস্ট পয়েন্ট এইটাতে কোনাকুনি মিলিয়ে এখান থেকে 2.5 ইঞ্চি শেপ নিয়ে নেব। এই 2.5 ইঞ্চিটা কিন্তু আমার রেডি মাপ থাকবে। এরপরে আমি যখন কাপড়ে কাটবো সেটার জন্য আলাদা করে মার্জিন নিয়ে নেব। এবার এই কোনাকুনি মিডিলে একটা পয়েন্ট তৈরি করলাম। এবার এই যে শেপ কার্ভ স্কেলটা দেখছো, এটাকে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে, আমার হাতের দিকে তোমরা প্রত্যেকে একটু খেয়াল রাখো, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা শেপ দেবে। এক্ষেত্রে দেখো নিচের দিকেও কিন্তু আমাদের এই শেপগুলোর প্রয়োজন। এবার তোমাদেরকে বলি, এই যে শেপগুলো দিচ্ছি আমি এখন, এই শেপগুলো কিন্তু কাটরির জন্য যেমন জরুরি তেমনি এসপার্টের জন্যও কিন্তু ভীষণ জরুরি। শুধু কাটরির খাপটাই ঠিকঠাক হলেই যে ব্লাউজ পারফেক্ট হবে এমন নয়, এস পার্টটাও কিন্তু সঠিকভাবে বসার চাই। হাতার এখানে যাতে ফুলে না থাকে সেগুলোও কিন্তু খেয়াল রাখতে হবে। তার জন্য দেখো, আর নিচের দিক থেকে আমরা তো ডাউনে 1/2 ইঞ্চি ওপরের দিকে উঠিয়ে দিই, সেই ডাউনের ওঠাটা কিন্তু আমি এখান থেকে এইভাবে ওঠাচ্ছি, যে জায়গাটা আমি ঘিজি করে দিয়েছি। এবার তোমরা ভালো করে খেয়াল করো, আমি কিন্তু এখানে এক্সট্রা করে কিচ্ছু করিনি, এটা কিন্তু আমি ডিরেক্ট ভিডিও এডিট করলাম। কোনো এমন নয় একটা দাগ দিয়েছি আমি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। দেখো, নিচের দিক থেকে আমি আরও 1.25 ইঞ্চি মতন নিলাম, যে মার্জিনটার আমার প্রয়োজন সেই মার্জিনটা দিয়ে নিলাম। তার কারণ বম্বে কাট ব্লাউজ কিন্তু পাটে পাটে জোড়া পড়বে, তো প্রতি পাটে কিন্তু আমাদের মার্জিনের প্রয়োজন। যে 1.5 ইঞ্চি প্লাস নিয়েছিলাম ওটা কাঁধের আর নিচের ডাউনের জন্য আমার 1/2 ইঞ্চি করে, আর মিডিলের একটা জোড়া, কিন্তু সেখানে কাটরির অংশের মার্জিন, সমস্ত মার্জিনগুলো আমরা স্টেপ বাই স্টেপ নেব আর সেটা নিয়ে একটা আলোচনা করব। তো পিছনের অংশের থেকে সামনের অংশের ঝুল সব সময়ই হেভি সাইজের ক্ষেত্রে 1 ইঞ্চি মতো বাড়তি রাখবে, তাই জন্য আমি 1 ইঞ্চি আরও এক্সট্রা নিয়ে নিলাম নিচের ভি পার্টে। এবার ওটা নেওয়া হয়ে গেছে। এইবার দেখো, এই যে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখবে এই যে বগলের এই জায়গাটা কিন্তু একটু ফোলা থাকে, এবং যদি আমরা ওইভাবেই প্লেন সেট করি কাটরির অংশ আর বগলের অংশ, ওই জায়গাটাই কিন্তু একটু এক্সট্রা কাপড় গ্যাদারিং হয়ে থাকে। সেটা যাতে না হয় সেজন্য দেখো আমি যে টেকিনটা দিলাম দুপাশে 1.25 ইঞ্চি করে 1.5 ইঞ্চির একটা টেকিন দিলাম বগলের দিকে, পারফেক্ট পাতিয়ে থাকবে এস পার্ট। আমি এই ব্লাউজটা কাস্টমার যদি পরে আমাকে ছবি দেয় আমি অবশ্যই তোমাদের সঙ্গে কোনো একটা রিলসে শেয়ার করে দেব, বা থাম্বনেল আমি পরে চেঞ্জ করে দেব যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। এবার দেখো, এই বরাবর তো আমি টেকিন দিলাম, তাহলে তা কি কাটিং করলে আমার পারফেক্ট মাপ চলে আসবে? একদমই কিন্তু নয়। অবশ্যই দুটো দিক মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আমাকে নতুন করে আবার আর্মহোলের শেপ দিতে হবে, দ্বিতীয়ত হচ্ছে আমাকে আবার ছাতির মাপ দিতে হবে। একদমই কিন্তু কেউ ভুল করবে না এই দুটো মাপ দিতে, তা না হলে কিন্তু ব্লাউজ ফিটিং হবে না। বা ব্লাউজ যদি তোমরা ফিটিং করতেও চাও সেক্ষেত্রে কিন্তু মার্জিন থাকবে একদমই যৎসামান্য। তো এই ভুলটা কিন্তু একদমই করবে না, এটা কিন্তু একটা সবথেকে বড় টিপস। তো এই টিপসটা অবশ্যই মাথায় রাখবে, সতর্কীকরণটাও মাথায় রাখবে। এটা দিয়ে নিলাম। এবার চাইলে তোমরা, আমি যেটা করি শর্ট ফর্মে মার্জিনগুলো আলাদা করে ডাইরেক্ট কাপড়ে নিয়ে নিই, আর এখন যেগুলো পার্টগুলো কাটিং করব
সেই যেমন এই যে অংশটা, এই অংশটা পুরোপুরি বাদ, এটা আমাদের কোনোভাবেই আর ব্যবহার হবে না। আবার দেখো নতুন করে আমাকে ছাতির মাপ দিতে হয়েছে, বগলের শেপ দিতে হয়েছে, আবার আমাকে সাইড লাইনের মাপটা দিতে হয়েছে। এবার আমি কেটে নিচ্ছি, কিন্তু কেটে নিলে কি হবে, মাঝখানের অংশটা তো লুজ রয়েছে, তো আমি ওই যে আলসেমি করে যেটা হয়, আরেকটা কাগজ নষ্ট না করে ওখানে একটা পিন সেট করে দিই, তো ওখানে পিন আপ অবস্থাতেই থাকে। যখন আমি ডাইরেক্ট কাপড়ে কাটিং করি, দু সাইড থেকে মার্জিন নিয়ে নিই, দ্যাটস ইট, কমপ্লিট হয়ে গেল আমার। এবার এখানে কিন্তু আমাকে আরও বেশ কিছু দিকে খেয়াল রাখতে হবে, তবে আমি তোমাদের দেখো ঘুরিয়ে দেখাচ্ছি কাটরির অংশটা কতটা এসছে। বডি থেকেও কিন্তু তোমরা ঘুরিয়ে কাটরির মাপটা একবার নিয়ে নিতে পারো, একদম বাস্ট পয়েন্টের নিচ পর্যন্ত, মনে থাকবে? ঠিক আছে, চলো আমি একবার কাস্টমার আমাকে যে ব্লাউজটা দিয়েছিল সেটা দেখে নিলাম যে এর নিচের চওড়াটা কতটা আছে আর সাইডের চওড়াটা কতটা আছে, সেই জন্য আমি এখানে আরেকবার ভালো করে এটাকে দেখে নিলাম। এইবার যেটা গুরুত্বপূর্ণ অংশ, এস পার্ট ভি পার্ট কিন্তু আমার পারফেক্টলি বেরিয়ে গেছে। মূলত যে অংশ সেটা হচ্ছে এবার এই কাটরির অংশ, মেইন পয়েন্ট থেকে নিচের দিক থেকে 1/2 ইঞ্চি দেখো আমি এইভাবে শেপটা দিয়ে নিলাম। এবার এখানে আমি যে শেপটা দিচ্ছি ভালো করে খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ 48 সাইজ ব্লাউজের ক্ষেত্রে। সেম টু সেম আমি এইভাবে বসিয়ে নিয়েছি। আচ্ছা বলে দিই, কাপড়ের ওপর কিন্তু এই সেম টু সেম হবে না, ঠিক আছে? তো সেটা কিন্তু মাথায় রাখবে। দেখো দুই সাইড থেকে টেকিনের যে অংশটা থাকবে সেই অংশটা দুই সাইড থেকে কিন্তু আমি 1.25 ইঞ্চি 2 ইঞ্চি 48 সাইজ বস, 48 সাইজ 4 ইঞ্চির টেকিন কিন্তু প্রয়োজন হবে। দুই সাইড থেকে 2 ইঞ্চি 2 ইঞ্চি করে বাড়িয়ে নাও, মার্জিন নিয়ে নাও। দেখো ওপরের দিক থেকে 1/2 ইঞ্চি আমার এসপাটের সঙ্গে জুড়বে, আর এই দিকের সামনে হুক আর ঘাটপট্টির জন্য জুড়বে, তাই 1/2 ইঞ্চি নিলাম। নিচের দিকের শেপ দিলাম। তবে এক্ষেত্রে আমি তোমাদের পরবর্তী ভিডিওতে আরও আরেকটা টিপস দেব, সেটার জন্য তোমরা একটু অপেক্ষা করো। আপাতত এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো নিচের দিকে আমি কিন্তু ওখান থেকে 1.25 ইঞ্চি, তোমরা চাইলে কিন্তু ওটা 1 ইঞ্চিও শেপ নিতে পারো। হ্যাঁ, তবে এই যে আমরা টেকিনটা দিই, টেকিনের যে অংশটা রয়েছে এখানেই কিন্তু মূল রহস্যগুলো থাকে একটা পারফেক্ট প্রপার ড্রেস আপ ফিটিং হওয়ার জন্য। নিচের যে অংশটা রয়েছে সেই অংশ অনুযায়ীও ছাপ তুলে নিয়েছি। আমার হাতের দিকে তোমরা খুব ভালোভাবে একটু খেয়াল করো, তাহলেই তোমরা কিন্তু বুঝতে পারবে আমি কোথায় কি করলাম আর কতটা কি করলাম। সবার প্রথমে এভাবে স্ট্রেট লাইন দিয়ে নিলাম, আর নিচের অংশটা এইভাবে কিন্তু ঘুরিয়ে দেখলাম 11.4। তো 11.4 এখানে আমি দেখো এই অনুযায়ী কিন্তু মাপটা দিয়ে নিলাম। এবার এর নিচে সোজাসুজি দুটো দাগ দিলাম, তার কারণ মনে আছে নিশ্চয়ই যে আমি নিচের দিক থেকে কতটা শেপ দিয়েছিলাম, ওই শেপ অনুযায়ী ওখান থেকে আমি শেপটা দিয়ে নেব। আমি নিচের দিকে কাটরের কাপড় কতটা বাদ দিয়েছিলাম, তো সেইটুকু অনুযায়ী আমাকে কিন্তু ওই শেপটা দিয়ে নিতে হবে। মিডিল পয়েন্টটা বার করে নিয়েছি, মিডিল পয়েন্টটা বার করে এইভাবে একটা দাগ দিয়ে নিয়েছি। এবার খেয়াল করে দেখো দুই সাইডে আমার কতটা আছে, তো ওইটা তো আমি নেবই। তারপরে যেটা নেব, দুই সাইডেরই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি একদমই মাস্ট থাকবে। আর টেকিন তো একটা হলো যে আমি এটা মাঝখান থেকে যে ওপরের যে শেপটা রয়েছে ওটাকে নৌকার মতো তোমরা দেখতে পাচ্ছ, ওখান থেকে আমার 1 ইঞ্চি 1 ইঞ্চি টেকিন বেরিয়ে যাবে। বাকি টেকিন আমি কোথার থেকে দেব এবার সেটা দেখো। দেখো এই দিক থেকে আমি কিন্তু একটু শেপ দিয়ে দিচ্ছি, কারণ কাটরি কিন্তু কখনোই আমাদের স্ট্রেট কাট হবে না। তো দুই দিক থেকেই কিন্তু আমি সিঙ্গেল কাটরি যেরকম কার্ভ করে আসে সেভাবেই শেপটা দিয়ে নিলাম। এবার আমার কাটরির অংশ কতটা রেডি হবে, 48 সাইজ মানে মোটামুটি 7-8 ইঞ্চি রেডি হবে। তো 7 ইঞ্চি মাথায় রেখে আমি এখানে দেখো দুপাশেই তাহলে আমার 3.5 থাকতে হবে, প্লাস মাঝখানের টেকিনের অংশ থাকতে হবে, প্লাস যেটা থাকবে দুই সাইডই সেলাই হবে, তাই জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা রাখতে হবে। তো এই অনুযায়ী আমি কিন্তু এখানে মাপটা দিয়ে নিচ্ছি। আচ্ছা, আর এই যে টেকিন, এটার একটা আমি রেডি করার পর তোমাদেরকে আমি মুখে বলে দিই, তোমরা সেটা অ্যাপ্লাই করো। হুবহু ছবি থেকে প্যাটার্নটা তোমরা কেটে রাখবে, কিন্তু কাপড়ে কাটার সময় আমি মুখে যেটা বলছি সেটা একটু খেয়াল করবে। সেটা হচ্ছে ওই টেকিন বরাবর নিচে তোমরা আরও 1.5 ইঞ্চি নামাবে, নামিয়ে তারপরে কিন্তু তোমরা দুই কর্নারের সঙ্গে ওই 1.5 ইঞ্চিটাকে সেট করবে, ঠিক আছে? আর মিডিলের যে পয়েন্টটা রয়েছে ওখান থেকে 1 ইঞ্চি নিচে নামিয়ে আসবে। তারপরে যেরকম আমরা সিঙ্গেল কাটরির দুই দিক থেকে শেপ দিই
তেমনভাবে শেপ দিয়ে মাঝখানের অংশটাকে কেটে বাদ দিয়ে দাও বা এক্সট্রা রেখে দাও, সেটা তোমাদের চয়েস। দেখো এভাবে ওপরের অংশটার মিডিল পয়েন্ট বার করে নিলাম, আর নিচের অংশের লজিক কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি। আমার হাতের যেদিকে আমি কাঁচি দিয়ে কাটতে শুরু করেছি, দেখো নিচের দিক থেকে 1.25 ইঞ্চির একটা শেপ দিয়েছি, কারণ ওই দিকের অংশটা কিন্তু আমার হুকঘাট পট্টির দিকে হবে। তো গুলিয়ে ফেলো না, এইটা কিন্তু তোমরা অবশ্যই একটা সাইন দিয়ে রেখো, যেটা কিনা হুকঘাটের দিকে হবে আর যেটা কাটরির পিছনের দিকে হবে। তো এইটাই হয়ে গেল আমার প্যাটার্ন কাটের মিডিলের অংশগুলো বার করে নিচ্ছি। তবে আমি এটাও বলি, এই প্যাটার্নটাই কিন্তু একদম পুরো প্রপার পারফেক্ট, এটা কিন্তু একদমই নয়। কাপড়ের ওপর ফেলে আমি এবার বাকি মার্জিনটা দিয়ে নেব। কেন আমি মার্জিনটা করলাম না, কারণ এটা তো প্যাটার্ন, আর আমি ডাইরেক্ট কাপড়ে এক একজনের তো 42ও হতে পারে, 46ও হতে পারে, তাই জন্য আমি একটা ফর্মাই কেটে রাখলাম। এইবার আমি 48 সাইজের শেপ দিয়ে নেব। তো ব্লাউজটা কাটিং করা হয়ে গেছে, রেডি লুক দেখো, পিছনের এটা সামনের এটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। টাটা সবাইকে।